দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। আপনারা বলেন দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সমাধান মেলে। এ কথাটা আপনাদের আসলে আমি বলবো যে আজকে সকলেই প্রত্যেক জ্যোতিষ ও তান্ত্রিক বলছেন আমার কাছে আসুন, আমি সব সমস্যার সমাধান করে দেব। এটা কিন্তু আপনাদের কাছে একটা গোলকধাঁধার মতো। আপনারা ভাবেন, সাধারণ মানুষ ভাবে যে সবাই যখন বলছে আমি কার কাছে যাব, কিন্তু মাতৃসাধক জ্যোতিষী দেবরাজ শাস্ত্রীর ক্ষেত্রে আমি কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। যেমন 28 বছরেরও বেশি সময় ধরে তিনি আজকে জ্যোতিষ চর্চা করছেন ও তন্ত্রচর্চায় রয়েছেন। আর প্রচারের আলোতে থাকুন আর না থাকুন, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনে তাকে বারে বারে খুঁজে নেন। আসলে যে কাজ জানে তার কিন্তু কখনো কাজের অভাব হয় না। সেই কারণেই মাতৃসাধক জ্যোতিষী দেবরাজ শাস্ত্রী তিনি কিন্তু কখনোই বলেন না যে আমার কাছে আসুন, সব সমস্যার সমাধান করে দেব। এটা আপনারাই বলেন, যারা যারা আজ অবধি এসেছেন প্রত্যেকের কিন্তু সেই একটি কথা, তার কাছে গেলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে 28 বছর ধরে একটি কাজের সাথে যুক্ত থাকা, সেটার মধ্যে অবশ্যই নিষ্ঠা না থাকলে, সেটার মধ্যে সেই ব্যাপারটি না থাকলে পরে কখনো এটা করা সম্ভব হয় না। সেই কারণেই তার কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, তবে অবশ্যই লাইভ ফোন ইন প্রোগ্রাম, অবশ্যই আপনারা ফোনে আমার সঙ্গে কথা বলতে পারবেন, নিজেদের ভাগ্যের ব্যাপারে অনেক কিছু জিনিস জানতে পারবেন। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো জিনিস পেতে গেলে আগে বিচারটা খুব পুঙ্খানুপুঙ্খ হওয়া দরকার। কারণ বিচারের উপরেই লুকিয়ে আছে আপনার জীবনের সমস্যাগুলো। সেই সমস্যা অনুযায়ী যদি প্রতিকার দেওয়া যায়, তাহলে সেই প্রতিকার কিন্তু কার্যকারিতা পাওয়া যায়। এই যে জায়গাটা আমি কেন বলছি, কারণ আপনার জন্মকালীন ছকে যদি একজন ছাত্রের ক্ষেত্রে যদি চতুর্থ ভাব ড্যামেজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার পড়াশোনায় অমনোযোগী ব্যাপারটা কিন্তু আপনারা লক্ষ্য করেন, আপনারা বোঝেন। কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু আগে থেকে দেখে নেবে তার চতুর্থ ভাব ভাবাধিপতির পজিশন কি আছে, কারণ সেই পজিশনের উপর ডিপেন্ড করে সেই প্রবলেমগুলো আপনারা যেমন দেখছেন, সে কিন্তু খুঁজে বের করছে যে কেন সে পড়তে বসছে না। আবার অনেক সময় দেখা যায় যে পঞ্চম হাউস ড্যামেজের জন্য পারফরমেন্স অতটা বিল হতে দেখা যাচ্ছে, অর্থাৎ যতটা আশা করছে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টের, ঠিক সেই রেজাল্টটা সে তুলে আনতে পারছে না। এই যে জায়গাগুলো যখন আপনারা দেখেন বা বোঝেন, তখন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, প্রকৃত তান্ত্রিক, সে কিন্তু আগে খুঁজে বের করে যে কেন সেই ছেলেটার মধ্যে পড়াশোনার ঘাটতিগুলো হচ্ছে, কেন তার মধ্যে অমনোযোগিতার ব্যাপারগুলো বেশি পরিমাণে দেখা যাচ্ছে, বা কেন তার পড়াশোনার জায়গাটা ঘাটতি না থাকলেও পারফরমেন্সে কেন বিলো হচ্ছে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বুঝতে গেলে আগে পুঙ্খানুপুঙ্খ বিচারটার একটা বিশাল বড় একটা ভাইটাল পজিশন থাকে। সেই বিচারের জায়গা যে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বলে দিতে পারবে, সেই আপনাকে সমস্যা মুক্ত করতে পারবে প্রতিকারের মাধ্যমে। আন্দাজে কোনো জিনিস হয় না। কে আছেন ফোনে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বর্ধমান থেকে। নাম কার বলুন। বিষয় জানবেন? আমি তোমার নিজের বিষয়ে জানবো। নামটা বলবেন। অরিত্র পাল। আর ডেট অফ বার্থ বলুন। 26/10/1998। টাইম? 26 সকাল 8টা 10 8টা সকাল 8টা 26। 1998। সকাল 8টা 26। কোথায় জন্মস্থান? জন্ম? বর্ধমান। বর্ধমান। 8টা 26। 26
এম বর্ধমান। কি বারে জন্ম ছিল? সোমবার। সোমবার। রাশি লগ্ন জানা আছে? ধনু রাশি জানি। ধনু রাশি বৃশ্চিক লগ্ন, একদম ঠিক। আচ্ছা, তোমার ব্যাপারে কিছু প্রেডিকশন আমি করব, আমাকে ইয়েস আর নো উত্তর দেবে। হ্যাঁ, হ্যাঁ। প্রথম কথা দেখবো, বুঝবো, তারপর মানবো। এই মানসিকতা সম্পন্ন মানুষ, এই মানুষগুলোকে কিন্তু আমি খুব পছন্দ করি। তুমি যে খুব বিশ্বাস করো এরকম নয়, কিন্তু হ্যাঁ যদি ঠিকঠাক মেলাতে পারে তাহলে সেইখানে বিশ্বাস করার জায়গাটা থাকে। ঠিক না ভুল? একদমই ঠিক। একদমই ঠিক। দ্বিতীয় সাবলট যেটা যে ইন্ডিকেশন করছে তাতে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে চুজি, অর্থাৎ ভালো বা পছন্দসই খাবারের প্রতি একটা ন্যাক থাকবে তোমার। হ্যাঁ হ্যাঁ। আর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সমস্যা আসবে। হ্যাঁ, তাতে একটু সমস্যা আছে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একবার ভাবছো যে হ্যাঁ জিনিসটা করব, আবার কিছুক্ষণ পরে নিজেই কনফিউশনে পড়ে যাও যেটা কি করা ঠিক হচ্ছে বা ঠিক হবে, এরকম একটা ব্যাপার কিন্তু তোমার কিন্তু মনে হয়। একদমই তাই। পড়াশোনার ব্যাপারে ইন্ডিকেশন যেটা দিচ্ছে এটা হচ্ছে শনি বৃহস্পতির ছক, তার ফলে হচ্ছে এটা কিন্তু আর্টস রিলেটেড ছক। কি নিয়ে পড়াশোনা করেছো? আমি সায়েন্স নিয়ে পড়েছি। কিন্তু সায়েন্সের ছক নয় এটা, এটা আর্টস রিলেটেড ছক। জন্য তোমার যে হায়ার এডুকেশনে যদি যাও নাম্বার কিন্তু সেইভাবে তুলতে পারোনি। যতটা নাম্বার তুমি প্রাথমিক বিদ্যা যেভাবে করেছিলে সেই পারফরমেন্স কিন্তু তোমার হায়ার এডুকেশন সেইভাবে হয়নি। হ্যাঁ হ্যাঁ। ঠিক না ভুল আমাকে একটু বলো। হ্যাঁ, মনের মতো নাম্বার হয়নি। ইয়েস। কেন দেখো, আমি কিন্তু তোমাকে জানি না, চিনি না, কিন্তু আমি তোমার বিষয় নিয়ে যে কথাগুলো বলছি এগুলো ঠিক বলছি না ভুল বলছি? একদমই ঠিক বলছি। একদমই ঠিক বলছি। এবং পেট ওরিয়েন্টেড সমস্যা থাকবে, অর্থাৎ গ্যাস অম্বল রিলেটেড কিছু সমস্যার মধ্যে তুমি কিন্তু চলবে। ঠিক না ভুল? একদমই ঠিক। হ্যালো? হ্যাঁ, একদমই ঠিক বলেছে। ঠিক বলছি। কিন্তু তোমার মধ্যে সবচেয়ে মাইনাস পয়েন্ট এখানে যেটা ইন্ডিকেশন করছে সেটা হচ্ছে নার্ভাস। খুব নার্ভাসনেস তোমার কাজ করে। অনেক কিছু জিনিস তোমার পারফরমেন্স ভালো, কিন্তু নার্ভাসনেসের জন্য অনেক সময় সেই পারফরমেন্সটা কিন্তু ঠিকঠাক ভাবে পুট আপ হয় না। একদমই তাই। একদমই তাই। 10th এর সাবলট হচ্ছে বৃহস্পতি, 11th এর সাবলট, আর রাগের প্রবণতা একটু বেশি, হটপট করে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু একটা থাকবে। এইখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার ছক কিন্তু খারাপ নয়, কিন্তু তোমার যে পজিশনটা, প্রথম কথা নার্ভাসনেস তোমার জন্য একটা মাইনাস পয়েন্ট থাকবে। দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা। সেই জায়গা থেকে একটা হবে কি হবে না, হবে কি হবে না, নিজের মধ্যে একটা কনফিউশন কাজ করে। কি বললাম কথাটা বুঝতে পারছো? এই জায়গাগুলোকে আমার মনে হয় রিকভারি। তোমার ছক কিন্তু খারাপ নয়, আমি তোমাকে বলবো না যে এই কারণের জন্য তোমার এই সমস্যা চলছে। তোমার সমস্যাগুলো কিন্তু হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্সের অভাব থাকে সব সময়। এই কনফিডেন্সের অভাবের জন্য তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি তুমি বের করতে পারছো না। তুমি ভাবছো, বাড়িতে ভাবছো যে আমি যা কোয়ালিটি আছে তার থেকে আমি অনেক পারফরমেন্স ভালো দিতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে তুমি যে জায়গায় পারফরমেন্সের জায়গায় যাবে সেখানে কিন্তু সবসময় বিলোতে থাকবে। আচ্ছা, এই প্রবলেমটা কি আপনাকে ফেস করতে হয়েছে? মানে আপনার এক্সপেক্টেড রেজাল্টটা আপনি পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, এবার কি আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছিলাম যে আমার কি মানে টেকনিক্যাল লাইনে আমাকে কোনো সাকসেসের কোনো যোগ আছে? আমি প্রথমেই কি বললাম, তোমার ছকটা খারাপ নয়, তুমি যেটাই চাইছো সেই জায়গাটায় তোমার পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু প্রবলেম ইন্ডিকেশন করছে। টেকনিক্যাল লাইন মানে তুমি যেই লাইনটা যেতে চাইছো টেকনিক্যাল লাইন তোমার জন্য খুব একটা সুটেবল নয়। আচ্ছা, কি বললাম কথাটা বুঝতে পারছো? তাহলে কোন লাইনে? টেকনিক্যাল লাইনটা তোমার পক্ষে খুব একটা সুটেবল নয়। কেন হচ্ছে, এখানে হচ্ছে রবি গ্রহ, শুক্রের নক্ষত্র, বৃহস্পতির সাবে আছে, তার ফলে এটা কিন্তু টেকনিক্যাল লাইনের ছক নয়। বেশ। তার ফলে তোমার দেখো, প্রথম কথা হচ্ছে তুমি সায়েন্স নিয়ে পড়েছো, কেন হচ্ছে তোমার সাবজেক্টটা ছিল আর্টসের। তুমি টিচিং ওরিয়েন্টেড জায়গায় যদি তুমি নিজেকে তৈরি করতে সেখানে কিন্তু অনেক বেটার পজিশন তুমি পেতে। বেশ। আচ্ছা, আমি ফোনটা কেটে দিচ্ছি, কারণ দেখুন আপনার কোশ্চেন যেটা যে টেকনিক্যাল লাইনে, না এটা টেকনিক্যাল লাইনের ছক নয়। আপনি আনসার পেয়ে গেছেন, এরপরে আপনি যে বলছেন কি করব সেটা কিন্তু এখানে বসে অ্যাকচুয়ালি আলোচনার কথা নয়। এই যে ডিসিশনটা দেখুন, আমি যে প্রেডিকশনটা করলাম, এই যে জায়গাটা আর্টসের ছক, এটা হচ্ছে কিন্তু তার সঙ্গে কিন্তু তার কর্মক্ষেত্রটা দেখাচ্ছে টিচিং ওরিয়েন্টেড।
টিচিং প্রফেশন, টিচিং ওরিয়েন্টেড জায়গা দেখাচ্ছে। এটা টেকনিক্যালের ছক নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা ভাবে কি সায়েন্স নিলে আমাদের অনেক অপরচুনিটি পাওয়া যায়, কিন্তু সবার ক্ষেত্রে সায়েন্স সুটেবল নয়, ঠিক সবার ক্ষেত্রে সায়েন্স সুটেবল নয়। তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে সেই পারফরমেন্সটা যে প্রাথমিক বিদ্যায় যেভাবে সে দিয়েছিল, তার ক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশনে কিন্তু সেই পারফরমেন্সটা সে দিতে পারলো না। সেটা নিজে মুখে স্বীকার করলো যে স্যার আমি যতটা চেয়েছি ততটা আমি রেজাল্ট করতে পারিনি, কিন্তু সেটাও আমি কনফিডেন্সলি প্রেডিকশন করে দিয়েছি। তার ফলে এই যে বিচারগুলো আগে থেকে যদি কোনো কিছু করার আগে যদি এই বিচার করিয়ে নেয়, বা কোনো মানুষ সেই পথে যদি সেই গ্রহগত পজিশন বা তার জন্মকালীন ছকের পজিশন অনুযায়ী যদি সেই জায়গাটা তৈরি করতে পারে, তাহলে সে বেনিফিটেড হবে। এটাই মানে আপনার প্রবলেমের জায়গাটা যদি আপনি জেনে এবার যান করে ফেলেছে, সেটাতে এবার না rectify এটা এই করতে যে হবে। করে ফেলেছে তাকে কিভাবে ওভারকাম করতে হবে সেটার জন্য চেম্বার আছে। করে ফেলেছে, এখন কিছু করার নেই। ঠিক। কিন্তু যদি আমি যদি আগে থেকে এই জায়গাটাকে সিনসিয়ার হতাম, আগে থেকে যদি জানতাম যে আমার জন্য কোনটা ওয়েট করে আছে, কি ওয়েট করে আছে, সেটা যদি আমি আগে থেকে জানতে পারতাম, তাহলে কিন্তু সেই বেনিফিটের জায়গাটা কিন্তু আমি অনেকটা বেশি পেতাম। একদম। এবং ড্রব্যাকসটা যখন আপনি জেনে গেলেন এই অনুষ্ঠানে একটা অ্যাকুরেট প্রেডিকশনের মাধ্যমে, তাহলে আর দেরি না করে এবার সেটাকে না, রেকটিফাই সেটা করুন, ওনার দায়িত্ব। কারণ জীবনে কারণ এগিয়ে দেখুন, যেতে হবে। আমি আপনাকে তুলে ধরতে পারি সমস্যা, কারণ ফার্স্ট টাইমে বলেছিলাম দেখবো বুঝবো তারপর মানবো, এই কথাটা কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু কথা বলেছিলাম। কারণ উনি বলেন একদম ঠিক স্যার, কারণ যে ওনার মধ্যে একটা কনফিউশন কাজ করতো যে আদৌ কি সেই জায়গায় বলতে পারা যায়, জ্যোতিষ বলতে পারে, তন্ত্র বলতে পারে, কিন্তু উনি স্বীকার করলেন হ্যাঁ একদম ঠিক স্যার। এই যে বলার জায়গাটা, কে আছেন ফোনে? বলুন, কে আছেন? নমস্কার, জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি। কোথা থেকে বলছেন? ত্রিশটার থেকে আমার ছেলের সম্বন্ধে বলবো। হ্যাঁ, কি নাম? ছেলের জন্ম 1980, নাম বলুন আগে। সুমন দে। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ বলুন। 1980 25শে ডিসেম্বরে জন্ম। 25 ডিসেম্বর কি? বৃহস্পতি 1980। 1980। টাইম বলুন। টাইম বলুন। 1:32 একটা 32 মিনিট। 32 কি মিনিট। না না, এটা কি PM না AM? দুপুর বেলায় না রাত্রি বেলায়? দিনের বেলায়, বৃহস্পতিবার PM। বেলায়। PM, হ্যাঁ। আচ্ছা। কোথায় জন্ম? আর রিসরা আমাদের এখানে সেবা সদনে হসপিটাল আছে, ওখানে। ঠিক আছে, ঠিক আছে, আপনি সাথে থাকুন। রিক্সা থেকে তো আমার চুচুড়া চেম্বারে আপনি মনে করলে আসতেই পারেন। হ্যাঁ, প্রথম আচ্ছা, একবার শনিবার। বলেন না, দেখি। আগে প্রেডিকশন, আগে প্রেডিকশনটা শুনুন। আমি বলবো না যে এখনই আসবেন। আমি চেম্বারটা কবে আগে কবে যেটা পাবে হচ্ছে বলে আমি দিই। ভাই কি বৃহস্পতিবার জন্ম ছিল তাই তো? থার্সডে। হ্যাঁ, হ্যাঁ, রাশি হ্যাঁ। কি? কি রাশি? রাশি বলুন, রাশি জানেন? না। কর্কট রাশি, মেষ লগ্ন। আচ্ছা। আচ্ছা, ছেলের ব্যাপারে আমি যে কথাগুলো বলবো আমাকে একটু ইয়েস আর নোতে উত্তর দেবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানেও কিন্তু ইন্ডিকেশন একটা জিনিস করছে, ছেলে কিন্তু এসব খুব একটা মানে না। আপনি মানলেও আপনার ছেলে কিন্তু অ্যাস্ট্রোলজি বা তন্ত্র এসব খুব একটা মানে না। আচ্ছা। ঠিক না ভুল? আগে আচ্ছা বলে আমার কাছে কোনো উত্তর হয় না। আচ্ছা, আমি তো ওকে কোনোদিন দেখাইনি আপনাকে। বা ওর মধ্যে কি নেচার কাজ করে, ওই কি খুব আগ্রহ প্রকাশ করে জ্যোতিষ তান্ত্রিকদের কাছে গিয়ে দেখাবো? না, না, না। আমি তো বললাম যে দেখাবে না, এটা ওটা মানে না। হ্যাঁ, না মানে আমি দেখাবো, ইচ্ছা আছে, বলুন। এবং যেই জায়গাটা হচ্ছে শনি, শনি যেহেতু জায়গাটা আছে স্প্যান ওরিয়েন্টেড বা ডিটেলসে গিয়ে কথা বলার মানসিকতা ওর থাকবে। হুম। ঠিক না ভুল? হু বললে কিন্তু আমি বুঝতে পারবো না। প্রেডিকশন, একটা প্রেডিকশন হচ্ছে। হ্যাঁ, একবার ঠিক হলে ঠিক বলবেন, ভুল হলে ভুল বলবেন, কেন প্রচুর মানুষ এই প্রোগ্রামটা দেখছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এবং যেই জায়গাটা হচ্ছে এরও ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসে, হ্যাঁ, ও ডিসিশন নিতে পারবে না। এবং এই জায়গাটা যেটা ইন্ডিকেশন করছে, এটা হচ্ছে কমার্স বা আর্টসের ছক। কি নিয়ে পড়াশোনা করেছে? ও মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস, হ্যাঁ। তারপর আর পড়াশোনা করেনি। না, মাধ্যমিক পরে আর পরে। কিন্তু এটা কমার্স বা আর্টসের ছক ছিল কিন্তু। এবং পঞ্চমের সাবলট হচ্ছে মঙ্গল, ষষ্ঠের সাবলট শুক্র। ইউরিন, কিডনি অ্যান্ড সুগার এই রিলেটেড কিছু সমস্যা কিন্তু ওর মধ্যে আসবে। পরিবারে কারোর মধ্যে আছে হ্যাঁ, আমার সুগার আছে। সুগার আছে, ওর ক্ষেত্রেও কিন্তু আসার সম্ভাবনা আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে ওর 10th হাউসে যেটা হচ্ছে বুধ দিয়ে, বুধ রবি বুধ যুক্ত আছে, মাধ্যমিক পাস, কিন্তু ওর কানেকশন যেটা ছিল রবি বুধ কানেকশন,
ওর ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কিছু জায়গায় যদি ও করতে পারতো বা এইসব জায়গায় যদি কিছু যেতে পারতো তাহলে কার্যকারিতা হওয়ার চান্সটা বেশি ছিল। হ্যাঁ, কি করে এখন? ওর তো ওর ব্যবসা করছে, কিন্তু সেটা ভালো চলছে না, ব্যবসার জায়গাটা যেটা সপ্তমপতি চন্দ্র কিসের ব্যবসা করে? ও এখন নতুন দোকান করেছে, কিসের? বিস্কুট, চানাচুর, মুড়ি, এইসব জিনিস করেছে বটে, কিন্তু খুব একটা ইন্ডিকেশন কিন্তু এখানে খুব একটা ভালো পাচ্ছি না। ধার বাকিতে জড়িয়ে পড়তে পারে এবং ওইখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে, এই জিনিসগুলো কিন্তু ও দেখতে পাবে। সেটা কি ফিল করছে? না, সবই তো এক সপ্তাহ হয়েছে। সবই এক সপ্তাহ হয়েছে, আচ্ছা। কিন্তু ওর প্রত্যেক ব্যবসায় যে এই জায়গাটা ঢুকলো বটে, কিন্তু এই ব্যবসাটা কিন্তু ওর ক্ষেত্রে খুব একটা প্লাস পয়েন্ট দেবে না। এমন হতে পারে একটা টাইমে ধার বাকির জন্য ব্যবসাটা মাঝখানে বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি দেখুন মানে আপনার ছেলের ক্ষেত্রে যেটা প্রবলেম হতে পারে, মানে সতর্ক হয়ে ওকে চলতে হবে যাতে এই প্রবলেমটা না আসে। এই যে ছেলেটা এবং এই যে রোগের ব্যাপারে আপনি বললেন না সুগার সংক্রান্ত কোনো প্রবলেম, মানে এই জায়গাটা কি করে বলা সম্ভব? মানে হ্যাঁ, এগুলো বলা মানে যায়, আরো তো অনেক কিন্তু কিছু আছে, অ্যাকচুয়ালি ছেলেটা কিন্তু particularly- আরো এডুকেশনালি দিক থেকে যেতে পারতো। ছেলেটা এডুকেশনালি দিক থেকে যেতে পারতো, কিন্তু সে মাধ্যমিক পাস করার পর সে ছেড়ে দিল। যেতে পারতো, এবং এর জন্য ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোন লাইন ওর জন্য ফেভারেবল ছিল ম্যানেজমেন্ট, কিন্তু ওর কাছে বিজনেস করতে গেলে যে ড্রাই ফুড মানে যেটা হচ্ছে বিস্কুট বা এইসব জিনিস যখন বিক্রি করছে, এটাকে গ্রোসারি বলা হয়। হ্যাঁ, গ্রোসারি বিজনেসে এর কিন্তু সেইরকম বেনিফিটেড হবে না, এবং তার ফলে কি হচ্ছে পয়সা ব্লকেজ হওয়ার চান্স বেশি থাকবে। মিলিয়ে নেবেন, আজকে কয়েকদিন হলো আপনার দোকান খুলেছে, আপনাকে আমি 6 মাস পরে বা 1 বছর পরে আপনি যদি ফোনে আবার পান, বলবেন এই কথাটা যে আপনি 1 বছর আগে যা বলেছেন সেটাই একদম প্রকৃত হইতে ঠিক। মানে হ্যালো, আপনি বলছেন তাহলে 1 বছর পরে আপনাকে ফোন করে জানাতে? হ্যাঁ, বেশ, বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আপনার সঞ্চালনা খুব ভালো লাগে স্যার কেমন? নমস্কার, থ্যাংক ইউ। কে বলছেন বলুন? আমি শ্রীরামপুর থেকে মানস মুখার্জি বলছিলাম। বাহ, কার ব্যাপারে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। বাহ, ডেট অফ বার্থটা একটু বলবেন। 26 মে 1987। 26শে মে 1987। সময়টা বলুন। 26/5/1987। সময়টা রাত্রি 11:35। 11:35 আচ্ছা, PM। আর জন্মস্থান? জন্মস্থান রিষ্টা, হুগলি। ওকে। হুগলি। কি বারে জন্ম ছিল? মঙ্গলবার। হ্যাঁ, টুইসডে। কি রাশি কি লগ্ন? সিংহ লগ্ন, মেষ রাশি। না, আপনি 26শে মে 1987 বলছেন, তাই তো? হ্যাঁ। 23:35 PM। না, 11:35 সকাল। সকাল 11:35। ইশরাতে জন্ম। হ্যাঁ, হুগলি জন্ম। সিংহ লগ্ন, মেষ রাশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ব্যাপারে আমি কিছু বলবো, আমাকে একটু ইয়েস আর নো উত্তর দেবেন। হ্যাঁ, আচ্ছা, লগ্নের সাথ শনি, যে কোনো জিনিস, যাবতীয় জিনিস আপনার প্রতিনিয়ত এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন। স্ট্রাগল লাইফ কিন্তু এখনো পর্যন্ত চলছে, তবে 36-37 এর পর থেকে আপনার জীবনে একটু করে গ্রোথ শুরু হবে। হ্যালো, আমি বুঝতে পারলাম না। 36-37 এর পর থেকে আপনার আস্তে আস্তে গ্রোথের জায়গাটা শুরু হবে। তার আগে অবধি আপনাকে জীবনে একটু স্ট্রাগল করতে হয়েছে। এখনো স্ট্রাগল করতে হচ্ছে। এখনো আমি বললাম এখন কত হয়েছে বয়স? 87 এ জন্ম। আপনার বয়স কত এখন? 36। ওই তো, মানে 36, একদম accurate হয়েছে জাস্ট বলছেন। 36-37 এর পর থেকে আস্তে আস্তে এবার আমরা গ্রোথ মানে শুরু এবার হলো। থেকে আপনার উত্তরণ এবার শুরু আপনার হবে। এতদিন অবধি যে স্ট্রাগলটা আপনি করেছেন তার বেনিফিটেড আস্তে আস্তে কিন্তু পেতে এবার আরম্ভ করবে। আচ্ছা, কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ। প্রথম কথা, আরেকটা জিনিস খুব ভালো আপনার ছকে, যেটা হচ্ছে চিন্তাধারাটা খুব ভালো। শুধু যে স্বার্থপর মাইন্ড এটা নয়, যদি নিজেকে কিছু করতে পারি তাহলে 5টা লোককে সাহায্য করবে, এই মানসিকতা সম্পন্ন মানুষ আপনি। ইয়েস আর নো? ইয়েস। তো খুব ভালো।
এবং মঙ্গল শনি যুক্ত থাকলে এটা শনি চন্দ্র যুক্ত আছে, তার ফলে এটা কিন্তু সায়েন্স বা আর্টসের ছক হওয়া উচিত। আমি আর্টস নিয়ে পড়ি। আর্টস নিয়ে পড়েছে। আচ্ছা এবং পঞ্চমের সাবলট যেটা হচ্ছে সেই হিসাবে বুধ দেখলে, তারপরে হচ্ছে বুদ্ধিটা খুব ভালো, কিন্তু বুদ্ধিটা যদি নিজের কাজে লাগাতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বেনিফিটেড বেশি হওয়া উচিত। কিন্তু আপনার বুদ্ধিতে দেখবেন অনেকে অনেক কিছু কিন্তু উপকার পায়, কিন্তু আপনি অনেক সময় সেই বুদ্ধিটা নিজের কাজে লাগান না, সঠিক মাত্রায় কাজে লাগাতে পারি না, কিন্তু লাগালে কিন্তু বেনিফিটেড হবেন। হ্যাঁ। আর এখানে যেটা ইন্ডিকেশন করছে যে পেট ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনি ভুগবেন। হ্যাঁ, লিভার সংক্রান্ত, লিভার। হ্যাঁ, পেট ওরিয়েন্টেড কেন হচ্ছে, ফাস্ট ফুড ওরিয়েন্টেড খাবারের মানসিকতা বা একটু ঝোঁক থাকা উচিত আপনার। হ্যাঁ, আছে আছে আছে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? সবকটাই হ্যাঁ বলছে। হ্যাঁ, এবং যেই জায়গাটা হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল কিন্তু খুব একটা কার্যকারিতা হবে না আপনার, বন্ধু বান্ধবটা খুব একটা উপকারের জায়গায় নাও আসতে পারে আপনার, হ্যাঁ, সেরকম ভালো নেই। ভালো নেই। আর একটু মাথা গরমের প্রবণতা আপনার কম থাকতে হবে, একটু হুটপাট রেগে যাওয়ার প্রবণতা আছে আপনার, একটু আছে, একটু আছে। একদম, এখানে মানে যেটা সবকিছু ইন্ডিকেশন হ্যাঁ, করছে হ্যাঁ, হ্যাঁ যে করে যাচ্ছেন। পরিশ্রম অনুযায়ী যে সাকসেসটা আপনি চেষ্টা করছেন, আমার কোয়ালিটি অনুযায়ী আমি যে সাকসেস চেষ্টা করছি সেখানে কোনো না কোনো ভাবে বাধা সৃষ্টি হচ্ছে, কোনোভাবে আমি বেনিফিটেড হতে পারছি না, এই জায়গাটায় মেন প্রশ্ন আপনার। হ্যাঁ, মেন প্রশ্ন কর্ম নিয়েই প্রশ্ন, কর্ম স্টেবিলিটি থাকছে না। কি বলুন? বলছি আমার কর্ম বিষয়ে প্রশ্ন, কর্মের আমি ওটাই তো বললাম যে আপনি বেনিফিটেড হচ্ছেন না। আমি পরিশ্রমে ভয় পান না, পরিশ্রম করতে ভয় পান না, কিন্তু পরিশ্রম অনুযায়ী যেটা বেনিফিটেড হওয়া উচিত সেই জায়গাটা বারবার মুখ থুবড়ে পড়ছি স্যার। রেজাল্ট পাই না। এই জায়গায় যদি রেজাল্ট পেতে চায় তাহলে আমি বলবো যে একটু ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শ যান। এই জায়গায় যে রোগ ধরতে পারবে সে আপনার রোগ সারিয়ে দেবে, কিন্তু আপনার ছক কিন্তু ভালো পজিশনে আছে, এইটুকু বলতে পারি। যদি কয়েকটা জায়গায় ডিস্টারবেন্স আছে সেই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার করতে পারেন, আগামী দিন আপনার জন্য ব্রাইট ফিউচার ওয়েট করে আছে। ঠিক আছে, ঠিক আছে আচ্ছা স্যার, এখন দশাটা কি চলছে যদি একটু বলেন। হ্যাঁ, কি দশা চলছে? আচ্ছা, এই যে আপনার যে এখন কয়েকটা আপনার কথা- যেটা দশা চলছে সেটা হচ্ছে রাহুর দশা। হ্যাঁ কি বললাম কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, রাহুর দশা চলছে। আপনি কিন্তু বেনিফিটেড হতে পারেন যদি একটু ছকটাকে অ্যানালাইসিস করান এবং সামান্য কিছু প্রতিকার আপনার জন্য প্রয়োজন আছে, সেগুলো যদি আপনি করতে পারেন আমার মনে হয় ব্রাইট ফিউচার আপনার জন্য ওয়েট আপনি করে আছে। আগে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন না আজকে ফার্স্ট টাইম করছেন? আগে করেছি, শান্তিটা পাচ্ছি না, মানসিক শান্তির খুব অভাব। মানে আপনার এই যে বুদ্ধি আমি আপনাকে কাজে- এইটুকু হ্যাঁ। বলতে পারি এই ধরনের প্রেডিকশন আপনি সেইভাবে পাননি, যে যার কাছেই কনসাল্ট করে থাকুন এইভাবে আপনাকে মিলিয়ে দিতে পারেনি সে। ঠিক না ব্যাপারটা ভুল? হচ্ছে দেখুন, আমি সময় নেই বেশি, বুদ্ধি আপনি কাজে লাগাতে পারছেন না, পরিশ্রম করছেন তার রেজাল্ট পাচ্ছেন না, এই যে প্রবলেমের জায়গাটা এইভাবে আপনাকে কেউ বলেছে কিনা জানি না, অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজির এতটাই পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায় যে মানুষটা এই জায়গাটাকে যদি ধরে চলতে পারে না হ্যাঁ। সেই মানুষটা গেইন করবেই, এবং এখানে না হওয়ার কিছু নেই। এই পয়েন্টগুলো বলে দেওয়া মানে এবার থেকে কিন্তু আপনার কারণ- সেলফ রেকটিফিকেশনের সময়টা মানে কাজটা শুরু করে দিন। এটা তো একটা কাউন্সিলিং এর মতো যেখানে আপনারা নিজেদেরকে কেন রেকটিফাই করতে আমি তো পারবেন। জিজ্ঞেস করতেই পারতাম কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন বা কি করে, না আপনার হরোস্কোপ আপনার জন্য কি ওয়েট করে আছে সেই জায়গাটাই বারবার বলার চেষ্টা করছি। একদম, এবং চেম্বারগুলো বলে দিয়ে শুক্রবার আপনারা সৌভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, প্রথম শনিবার চুচুড়াতে পাচ্ছেন, প্রত্যেক রবিবারও চুচুড়ার চেম্বারে পাচ্ছেন, এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার থাকছেন কৃষ্ণনগরে, তৃতীয় শনিবার থাকছেন কাঁথিতে। বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা আসবেন। আর এরকম প্রেডিকশন মানে অ্যাকুরেট প্রেডিকশন এবং অথেন্টিক অ্যাস্ট্রোলজি জানতে হলে অবশ্যই এই অনুষ্ঠানের সাথে আপনাদের থাকতে হবে, এবং মাতৃসাধক জ্যোতিষী এবং তার যে মহাশক্তি কবচ এই দুটোকেই কিন্তু আপনাদের জীবনে ব্যবহার করতে হবে। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।